আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। এখন আপনারা সবাই দেখবেন এই সন্ধ্যা থেকে কিভাবে রাত হয় আর আজান কখন দিবে সেগুলো এই রকেটে উঠবে এবং আমাকে আমাকে সবাই আপনারা সাপোর্ট করবেন এবং ভিডিওটি ভালোভাবে দেখুন। প্রকৃতিটা কিভাবে চেঞ্জ হচ্ছে, আমাদের দিন থেকে সন্ধ্যা থেকে কিভাবে রাত হচ্ছে সেটা আমি তুলে ধরবো।
আসসালামু আলাইকুম। আমরা 7 মিনিট 52 সেকেন্ড পরে আবার নিয়ে আসলাম। এখন আমি একটি গল্প বলবো, সেটা হচ্ছে সন্ধ্যার গল্প। সন্ধ্যার শেষ আলো। একটি ছোট গ্রামে রাহাত নামে এক দরিদ্র কিন্তু সৎ ছেলে থাকত। তার বাবা ছিলেন একজন কৃষক। সারাদিন মাঠে কাজ করেও সংসারে তেমন সচ্ছলতা ছিল না। তবুও রাহাতের বাবা সবসময় বলতেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো সততা ও পরিশ্রম। প্রতিদিন সন্ধ্যায় রাহাত গ্রামের পাশের নদীটির ধারে বসে সূর্যাস্ত দেখত। একদিন সে সেখানে একজন বৃদ্ধ লোককে বসে থাকতে দেখল। বৃদ্ধ খুব ক্লান্ত ও ক্ষুধার্ত ছিলেন। রাহাত নিজের জন্য আনা খাবারটি বিনা দ্বিধায় বৃদ্ধকে দিয়ে দিল। বৃদ্ধ খুশি হয়ে বললেন, তুমি আজ আমাকে শুধু খাবারই দাওনি, মানুষের প্রতি বিশ্বাস ফিরিয়ে দিয়েছ। পরের দিন সকালে রাহাত আবার নদীর ধারে গেল। সেখানে একটি কাঠের বাক্স দেখতে পেল। বাক্স খুলে দেখল ভেতরে কিছু স্বর্ণমুদ্রা আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, এই সম্পদ সেই মানুষের জন্য যার মন সৎ। কিন্তু মনে রেখো, এই সম্পদ শুধু নিজের জন্য নয়, মানুষের উপকারে ব্যবহার করবে। রাহাত সেই টাকা দিয়ে নিজের পরিবারের অভাব দূর করলো। তারপর গ্রামের গরিব শিশুদের পড়াশোনার ব্যবস্থা করলো, একটি ছোট পাঠাগার তৈরি করলো এবং অসহায় মানুষদের সাহায্য করতে শুরু করলো। ধীরে ধীরে তার গ্রামের মানুষও একে অপরকে সাহায্য করার অভ্যাস গড়ে তুলল। অনেক বছর পরে সেই ছোট গ্রামটি শিক্ষিত, সুখী ও ঐক্যবদ্ধ গ্রামের উদাহরণ হয়ে উঠল। মানুষ বলল, একটি ভালো কাজ অনেক ভালো কাজের জন্ম দেয়। নৈতিক শিক্ষা, সততা, দয়া ও নিঃস্বার্থভাবে মানুষের উপকার করলে তার ফল একদিন না একদিন অবশ্যই ফিরে আসবে। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে আমাকে সবাই ফলো করবেন। একটু পরে নিয়ে আসছি আরেকটি গল্প। ততক্ষণ আপনারা প্রকৃতি দেখতে থাকেন।